আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা ও গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে উল্লেখ করব, আলোকপাত করব, তা হলো ফদলুল ইকতিসাব, অর্থাৎ উপার্জন ও কর্মশক্তির ফজিলত। উপার্জন ও কর্মশক্তির ফজিলতগুলোর মধ্যে কয়েকটি আমি উল্লেখ করছি। উপার্জন ও কর্মশক্তির মাধ্যমে তাওয়াক্কুল বাড়ে, আল্লাহ ভরসা বাড়ে, আল্লাহর অনুগ্রহ তালাশ করা হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আর যখন সালাত শেষ হয়ে যায়, فَانْتَشِرُوا فِي الْأَرْضِ, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো, অন্বেষণ করো, খোঁজো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনুগ্রহ অর্থাৎ তার রিজিক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, সেগুলো নিতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কখন এগুলো পাবো? যখন আমরা উপার্জন ও কর্মশক্তির জন্য বের হব, তালাশ করব, কিন্তু আমরা আজকে নিতে পাচ্ছি না। এগুলো সব নিচ্ছে ইহুদি, খ্রিস্টানরা ও মুসলিমরা। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, উপার্জন ও কর্মশক্তির 2 নম্বর ফজিলত হলো উপার্জন ও কর্মশক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করার সামর্থ্য অর্জন করায়, সামর্থ্য এনে দেয়। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদাররা, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাত, তোমরা তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে ব্যয় করো, খরচ করো। মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যা তোমরা উপার্জন করো। 3 নম্বর, উপার্জন ও কর্মশক্তি মানুষকে ভিক্ষাবৃত্তি থেকে বিরত রাখে, দূরে রাখে, ভিক্ষাবৃত্তি থেকে দূরে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কাঠের বোঝা বহন করে জীবিকা নির্বাহ করে, সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তাহলে সেটা ভিক্ষাবৃত্তি থেকে উত্তম। ভিক্ষা দেয় সে কিছু দিক বা না দিক, ভিক্ষার চেয়ে অতি উত্তম কাজ হলো কাঠের বোঝা বহন করে বিক্রি করে উপার্জন করা, জীবিকা নির্বাহ করা। এটা উত্তম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর, উপার্জন ও কর্মশক্তি অলসতা, অনর্থক কাজ থেকে বিরত রাখে, মানুষকে নানান অন্যায়, অশালীন, অলসতামূলক কাজ, অনর্থক কাজ থেকে রক্ষা করে এই উপার্জন ও কর্মশক্তি। যে কর্ম করে উপার্জন করবে হালাল পথে, সে অনেক সম্মানিত হবে, সে নিজেকে সংযত রাখতে পারবে, সে নিজের ব্যক্তিত্ব টিকিয়ে রাখতে পারবে, গঠন করতে পারবে। 5 নম্বর, কর্মশক্তি, হালাল পথে উপার্জন জাতির শক্তি ও উন্নতির একটি মাধ্যম। জাতি যখন পরিশ্রমী হয়, তখন তারা অধিক উৎপাদন করতে সক্ষম হয়। ফলে জাতির প্রত্যেকটা সদস্য আত্মনির্ভরশীল হয় এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়, স্বাবলম্বী সবাই হয়ে ওঠে। ফলশ্রুতি দেখা যায় মানুষ, এই জাতি মানসিক স্থিতিশীলতা তারা ফিরে আসে, তাদের স্বাস্থ্যসেবা সহজ হয়ে যায়, শত্রুদের থেকে আত্মরক্ষা সম্ভব হয়, অন্যদের মুখাপেক্ষী হওয়া লাগে না। এছাড়াও উপার্জন ও কর্মশক্তির মাধ্যমে বহু হিকমা ও উপকার রয়েছে। তাই আসুন আমরা সবাই হালাল পথে উপার্জন ও কর্মশক্তি ইনশাআল্লাহ কর্মশক্তি দিয়ে উপার্জন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন।